আল্লাহ বলেন মা বাবার মধ্যে একজন অথবা দুইজন, মা বাবার মধ্যে একজন অথবা দুইজন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাইবে রে গোলাম, ওই মা বাবার সাথে কখনোই তুমি খারাপ আচরণ করতে পারবা না। তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, ওই মা বাবার সামনে তুমি উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবান খুলে বলেন হুকুম করেছেন কে? বৃদ্ধ মা বাবা তোমার উপরে উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না রে গোলাম। আল্লাহ পাক এবার দ্বিতীয় নম্বর আদেশ জানাইছেন। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবা বৃদ্ধ মা বাবার সাথে কখনোই তুমি ধমক আচরণে কথা বলতে পারবা না। জবান খুলে বলেন এত সুন্দর কথা কে বলেছে? ওয়ালা তানহারহুমা, আমার কথাগুলো যদি তোমার কাছে বানোয়াট মনে হয়, ওরে যুবক আমার কথাগুলো যদি তোমার কাছে বানোয়াট মিথ্যা মনে হয়, তুমি আজকে বাড়িতে যাও, বাসায় চলে যাও, বাসায় যাওয়ার দরকার নাই। মোবাইলটা আছে তুমি ডাউনলোড করো, কোরআন শরীফ ডাউনলোড করে দেখো। আল্লাহ পাক 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ কি বললেন একটু দেখে নাও। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কখনোই তুমি ধমক আচরণে কথা বলতে পারবা না। কেমন আচরণে কথা বলবা সেটাও আল্লাহ পাক 3 নম্বর আদেশের মধ্যে জানায় দিলেন। আল্লাহ বলেন গোলাম ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কেমন আচরণে কথা বলবা? আল্লাহ বলেন কওলান কারীমা, মা বাবার সাথে তোমরা নম্র ভদ্র ভাষায় কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা, সম্মান সূচক ভাবে কথা বলবা, এমন ভাবে আচরণ করবা না যে মা বাবা তোমার উপরে কষ্ট পায়, তোমার উপরে মা বাবা একটু নারাজ হয়ে যায়, বেইজ্জতি হয়, অসম্মানী হয়, এমন কাজ তোমরা কখনোই করবা না। মা বাবার সাথে যখন কথা বলবা কওলান কারীমা, নম্র ভদ্র ভাষায় সম্মান নিয়ে কথা বলবা। জবান খুলে বলেন এত সুন্দর আদেশ করেছেন কে? আল্লাহ এবার 4 নাম্বার আদেশে বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওরে গোলাম মা বাবার সাথে তো ভালো আচরণ তো করবাই, এমনকি ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে ওই মা বাবা যখন দুর্বল হয়ে যায়, ওই মা বাবা যখন চলাফেরা পর্যন্ত করতে পারে না, মা বাবা যখন বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, ওরে যুবক মা বাবা যখন দুর্বল অচল হয়ে যায়, রে যুবক তোমার কি একটু স্মরণ নাই তুমি যখন শিশুকালে ছিলা কতবার মায়ের কোলে তুমি প্রস্রাব করে দিয়েছো, টয়লেট করে দিয়েছো, ওই মা তোমার প্রতি রাগান্বিত হয় নাই? বাবাকে একবার আব্বু আব্বু বলো নাই, বরং শত শতবার আব্বু আব্বু বলেছো। ওই মা ওই বাবা তোমার উপরে একটু রাগান্বিত হয় নাই? তুমি ওই ছোট্ট কালে আম্মুকে আম্মু বলে একবার নয়, 2 বার নয়, ওই মাকে মা বলে 100 বার নয়, 1000 বার ডেকেছো। ওই মা কখনোই তোমার উপরে কষ্ট পাই নাই, রাগান্বিত হয় নাই। ওই মাকে তুমি কতবার আম্মু আম্মু বলেছো, মা মোহাব্বত করে তোমাকে কোলে জড়ায় তুলে নিয়েছে। কিন্তু ওই বৃদ্ধ অবস্থায় যখন মা বাবা চলে যায়, যখন তাদের মাথার মেমোরিটা এমন হয়ে যায়, ঢিলা হয়ে যায়, মা বাবা তখন একটা কথা একবার নয় 10 বার বলতে থাকে, তুমি রাগান্বিত হয়ে দাও। ওরে যুবক তুমি কত প্রস্রাব করে দিয়েছো, টয়লেট করেছো রে যুবক। ওই মা তোমার টয়লেট মা ঘৃণা করে নাই, নিজের হাত দিয়ে ঠান্ডা পানি দিয়ে
শীতের সময় মা তোমার পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করেছে রে যুবক। আজকে ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায়, ওরে যুবক, ওই মা বাবা পায়খানা করে, প্রস্রাব করে, টয়লেট করে, ওই মা বাবা বিছানায় প্রস্রাব করে, টয়লেট করে, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন তোমার ঘৃণা কেন লাগে? ঘৃণা কেন লাগে রে যুবক? ওই মা তো তোমার শিশু জীবনে তোমার প্রতি ঘৃণা করে না রে যুবক। আল্লাহ পাক জানায় দেন, গোলাম, ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই গিয়ে যখন দুর্বল অচল হয়ে যায়, তখন তোমরা তাদের উপরে কখনোই রাগান্বিত হইবা না, গুসা হইবা না, কষ্ট পাইবা না, বরং ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তোমাদের অনুগ্রহের ডানা ওই মা বাবার উপরে বিছাই দিবা। আল্লাহু আকবার। আল্লাহ বার কয়, গোলাম, 4টা আদেশ আমি আল্লাহ তোমাদেরকে করলাম। তোমরা মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করবা না, মা বাবার সাথে ধমক আচরণে তোমরা কথা বলবা না। কেমন ভাষায় কথা বলবা? কোমল হৃদয় নিয়ে তোমরা কথা বলবা। এমনকি অসুস্থ বৃদ্ধ মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা। এই 4টা আদেশের পর আল্লাহ বলতেছেন, গোলাম, মা বাবার সাথে শুধু ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা, এতটুকুই না, বরং ওই মা বাবার জন্য তুমি দিল থেকে দোয়া করবা। কি দোয়া করবা সেটাও আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক 5ম নম্বর আদেশের মধ্যে জানাই দিলেন, রে গোলাম, আল্লাহ দোয়া শিখাই দিলেন, জবান খুলে উচ্চ কণ্ঠে কেউ জবানটা বন্ধ রাখবেন না। সকলে আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তোমার আমার জন্য দোয়া শিখাই দিয়েছেন রে যুবক। এই দোয়ার অর্থ হলো, ও আল্লাহ, আপনি আমার মা বাবার উপরে আপনি রহমত অনুগ্রহ নাজিল করেন। যেমন অনুগ্রহ রহমত আমার মা বাবা আমার ছোট্ট জীবনে আমার উপরে করেছে রে। এরে নবীর উম্মত, এত সুন্দর দোয়া, এত সুন্দর আদেশগুলো আল্লাহ করলেন। এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ কয়, ও সন্তানের দল, তোমরা মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। ওরে যুবক, তোমার কি একটু স্মরণ নাই? ওই মা বাবা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে যুবক। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে দুনিয়ার জমিনে তোমার আমারে ভূমিষ্ঠ করেছে রে যুবক ভাই। ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, মা ব্যথাগুলো সহ্য করতে পারে নাই। ওরে যুবক, 1টা দিন নয়, 3টা দিন নয় রে ভাই, 1 মাস নয়, 2 মাস নয় রে যুবক ভাই, 10 মাস 10 দিন মা তোমার আমার পেটে ধারণ করলো। ওই মাকে তুমি কেমনে কলিজা গাদ্দাও রে যুবক। আজকে ওই সন্তানেরা মা বাবার কদর জানে, যারা মা বাবাকে হারাইছে রে যুবক ভাই। ও জামালপুরের একার যুবক ভাই, ও জামালপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই মা বাবাকে আপনারা কেমনে কষ্ট দেন। যে মা বাবা নিজে না খাইয়ে আপনাকে আমাকে খাওয়ায় মানুষ করলো। মা বাবার অভাব যায়, মা বাবা এটা বুঝতে দেয় না, সন্তানকে কখনোই বুঝতে দেয় না। মা একদিন খায় না, 2 দিন না খেয়ে থাকে,
কিন্তু সন্তানকে মা একটা বেলায় না খাওয়ায় রাখে না রে যুবক। ওই মা বাবাকে তুমি কেমনে আঘাত দাও? ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ওই মা বাবার কথাকে একটু আপনাদের মনে পড়ে না? আজকে যারা মা হারা বাবা হারা এতিম, ও জামালপুর এলাকার যুবক ভাই, আজকে তারাই জানে যারা মা হারাইছে বাবা হারাইছে, তারাই জানে মা হারা বাবা হারা কি ব্যথা। জানে না এই ময়দানে কে মা হারা বাবা হারা এতিম। ও জামালপুরের মুসলমান, জানে না এই ময়দানে কে মা হারা বাবা হারা এতিম। আপনাদের কি ওই মা বাবার কথাকে একটু স্মরণ নাই? ওই মাকে আপনারা নিজ হাতে কবরে শুয়াই রেখে আসলেন, ওই বাবাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসলেন। দুনিয়ায় মা বাবা বেঁচে থাকলে সন্তান মাকে খোঁজ নিতে পারে, সন্তান মাকে খোঁজ নিতে পারে, মা সন্তানকে খোঁজ নিতে পারে। আর ওই অন্ধকার ঘরে মাকে রেখে আসলাম, মায়ের একটা কল করতে পারলাম না, মা তুমি কেমন আছো? ও বাবা, ওই অন্ধকার ঘরের মধ্যে তুমি কেমন আছো গো বাবা? হেরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলবো, আজকে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন খেদমত করে জান্নাত অর্জন করে নেন। আর আজকে যাদের মা নাই বাবা নাই, আপনারা কি করবেন? আপনাদের জন্য আল্লাহ পাক পথ খুলে দিয়েছেন, দরওয়াজা খুলে দিয়েছেন গো বাবা। আপনারা মা বাবার জন্য দুইটা হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মাকে কবরে রেখে এসেছি গো মালিক, ওই অন্ধকার ঘরের মধ্যে বাবাকে রেখে এসেছি। আল্লাহ আপনি তো রহিম, আপনি তো করিম, ও মালিক রহমান রহিম কারিম নামের উসিলায় আমার মা বাবা অন্ধকারে শুয়ে আছে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এভাবে মা বাবার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারেন, মা বাবাকে ক্ষমা করতে আল্লাহ দেরি করবে না। আর একটা সুযোগ আছে, মা বাবার জন্য আপনারা যে যতটুকু পারেন দান সদকা করবেন গো বাবা। সাপ্তাহিক যখন জুমার নামাজের আগে, জুমার নামাজের পরে মসজিদে কালেকশন হয়, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান সদকা করবেন। এমনকি আপনারা এই মজলিসে এসেছেন, এই যে ছোট্ট মসজিদ আপনাদের সামনে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদে আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে আপনারা দান সদকা করবেন। আপনারা বিভিন্ন মাহফিলে যাইবেন, আপনারা মা বাবার জন্য দান সদকা করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনের কাজ হয়, ধর্মের কাজ হয়, সেখানে আপনারা মা বাবার জন্য একটু সবরে সানি করে দিবেন। কমাস কম 5টা টাকাও হলে মা বাবার নামে একটু শরীক